এখানে প্রারম্ভিক মূলধন নির্ণয়ের আলাদা সূত্র আছে। ওই যে 1 তারিখে প্রারম্ভিক মূলধন বলা আছে না, 1 তারিখে কিছু ডাটা দেওয়া আছে, হাতে নগদ, আসবাবপত্র, অফিস সরঞ্জাম, মজুদ পণ্য, দেনাদার, এগুলো সম্পদ। 1 তারিখে যেগুলো দেওয়া আছে এসব সম্পদ যোগ করে এখান থেকে দায় যেগুলো আছে, বকেয়া ভাড়া, দায়, এগুলো বাদ দিলে প্রারম্ভিক মূলধন বের হবে। তাহলে আফিফ, তুমি বলো প্রারম্ভিক মূলধন বের হচ্ছে কিভাবে? প্রারম্ভিক মূলধন স্যার, প্রারম্ভিক মূলধন বলতে গেলে ব্যবসার শুরু থেকে যেটা আপনি মানে নিয়ে আনি স্যার, মানে ব্যবসার যে নগদ আসবাবপত্র যদি থাকে, তারপর দেনাদার ইত্যাদি মিলে যায়। যেমন স্যার এই ম্যাথের ভিতর স্যার 2019 সালে জানুয়ারি মাসের দিকে নগদ ছিল 70,000, আসবাবপত্র ছিল 23,000, অফিস সরঞ্জাম ছিল 3500, পাওনাদার ছিল পাওনাদার বাদ যাবে, মজুদ পণ্য ছিল 11,000, দেনাদার ছিল 24,000। এটা হলো গিয়ে সম্পূর্ণ মিলে আপনার হলো প্রারম্ভিক মূলধন। আর বাদ করবে এগুলোর মধ্যে হলো গিয়ে পাওনাদার আর এই যে এই বকেয়া ভাড়া। হ্যাঁ, ঠিক আছে, যে স্যার যেটা হলো প্রারম্ভিক মূলধন হলো, তাই না? স্যার তারপরে নেট লাভ বের করার জন্য আলাদা সূত্র আছে, সমাপনী মূলধন যোগ উত্তোলন। এখানে উত্তোলনের পরিমাণ কি ক নাম্বারে বের করা আছে না? জি স্যার। উত্তোলনের পরিমাণ, উত্তোলন মানে যেগুলো সুবিধা সে প্রতিষ্ঠান থেকে দিচ্ছে, তাই না? জি স্যার। এখানে যে প্রতি মাসে 3,000 টাকা করে নিচ্ছে, তাহলে 12 মাসে কত নেওয়া হয়? 36,000। জি স্যার। আর তিনি ব্যক্তিগত খরচ কিছু প্রতিষ্ঠান থেকে দিয়ে দিছে, জীবন বীমা বাবদ বিনিয়োগ করেন কত? 3,000 টাকা জীবন বীমা বাবদ বিনিয়োগ করেন, এই পরিশোধ করেন জীবন বীমা বাবদ ব্যবসা থেকে। তার মানে এক ধরনের তিনি আয়করও পরিশোধ করেন, তাই না? বলা আছে। তাহলে আয়কর যে ব্যবসার টাকা থেকে পরিশোধ করে দিল, তাহলে এক ধরনের সুবিধা নিল না? তাহলে এটা উত্তোলনে যাবে। আর এখানে কথা হচ্ছে অতিরিক্ত মূলধন কত টাকা। অতিরিক্ত মূলধন মানে ব্যবসাতে কোনো কারণে যত টাকা তিনি আরও দেন, হ্যাঁ, সেটা আমি ধরো তিনি এই যে বলছে যে ব্যক্তিগত তহবিল থেকে তিনি লাইসেন্স ফি বাবদ 5,000 টাকা এবং ব্যবসার ভাড়া 15,000 টাকা পরিশোধ করেছে। তাহলে প্রতিষ্ঠানে আরও দেয়া বোঝাচ্ছে না টাকা তার? এই অঙ্ক কিন্তু কারেক্ট করো, নেট লাভ বের করেছো তুমি এই অঙ্কের? এবং এটা সাদমান কারেক্ট করে নিয়ে এসছে। এই যে গ নাম্বারটা, প্রথমে প্রারম্ভিক মূলধন বের করতে হবে। তো তাহলে তুমি প্রতিষ্ঠানে আরও টাকা দেওয়া বোঝাচ্ছে লাইসেন্স ফির বাবদ 5,000 আর ভাড়া বাবদ 15,000 টাকা। এভাবে অতিরিক্ত টাকা দেওয়া বোঝাচ্ছে 5 আর 15 20,000, এটাই হবে অতিরিক্ত মূলধন। তারপরে জাস্ট
নেট লাভের সূত্রে মান বসিয়ে দেবা। নেট লাভের সূত্র সমাপনী মূলধন যোগ উত্তোলন বিয়োগ প্রারম্ভিক মূলধন ব্র্যাকেটের ভিতরে অতিরিক্ত মূলধন বিয়োগ করলেই নেট লাভ হয়ে যাবে।